Hello everyone, Assalamualaikum. This is me নুসরাত জাহান মোমো and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে একটা শিক্ষণীয় গল্প শেয়ার করব। আমরা অনেক সময় আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার জন্য আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। তো ইনশাল্লাহ আশা করছি আজকের এই গল্পটি মনোযোগ দিয়ে যদি আপনি শুনেন, আপনিও মোটিভেট হবেন, আত্মবিশ্বাস ফিরে পাবেন। তো চলেন শুরু করা যাক। বেশিরভাগ মানুষ জীবনে সব কিছু থাকার পরেও তারা সুখী হতে পারে না। তারা ভাবে বড় বাড়ি, প্রচুর সম্পদ বা আদর্শ জীবনসঙ্গী পেলেই জীবনে সত্যিকারের সুখ পাওয়া যায়। সত্যিই কি তাই? আর যদি ধরেও নেই যে আমাদের সব ইচ্ছা পূরণ হলো, তবুও কেন আমরা অনেক সময় শূন্যতা অনুভব করি? একবারের কথা, ঘন জঙ্গলের পাশে একটি ছোট গ্রামে 3 জন ভাই থাকতো। একজন রোশান, আরেকজন আবির এবং ছোট ভাইয়ের নাম ছিল সানি। তারা তাদের গত বাবা মায়ের রেখে যাওয়া একটি সাধারণ কুটিরে সরল সাধারণ জীবনযাপন করত। সততা ও পরিশ্রম এবং পরোপকারী স্বভাবের জন্য তাদের সবাই চিনত। প্রতিদিন তারা জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর পুরনো গাছ কেটে ওইগুলা বাজারে নিয়ে যেত। কিন্তু কঠোর পরিশ্রম করার পরেও তাদের মনে কিছু একটা অভাব ছিল। তাদের হৃদয়ে এক ধরনের শূন্যতা অনুভূত হতো। একদিন রাতে আগুনের পাশে বসে রোশান বিষণ্ণ মুখ নিয়ে জিজ্ঞাসা করলো, জীবনের প্রকৃত সুখ কী? তারপর একটু চুপ থাকার পর সে আবার বলল, আমি একটা বড় ও সুন্দর বাড়ি চাই, তাহলে হয়তো আমি সুখী হতে পারবো। আবির ধীরে ধীরে মাথা নাড়ল, আমি চাই বিশাল এক খামার যেখানে প্রচুর ফসল হবে, তাহলে আর আমাদের কঠোর পরিশ্রম করতে হবে না। তারপর সব থেকে ছোট ভাই সানি হাসলো এবং বলল, আমি শুধু একজন সুন্দরী বউ চাই, যে আমাকে অনেক ভালোবাসবে আর প্রত্যেকক্ষণ আমার বাড়ি ফেরার অপেক্ষা করবে। তাদের ইচ্ছা যদিও ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু তাদের মনে যেন ছিল একই রকমের শূন্যতা। জীবনের প্রয়োজনীয় সব কিছু থাকলেও তারা খুশি ছিল না। এক সন্ধ্যায় জঙ্গল থেকে কাঠ কেটে ফেরার পথে তারা এক বৃদ্ধকে রাস্তার পাশে বসা অবস্থায় দেখলেন। তার ক্লান্ত মুখের পাশে একটি ভারী ঝুড়ি ছিল। 3 ভাই দুঃখ অনুভব করে মুহূর্তের জন্য দেরি না করে কাঠ নামিয়ে রেখে ছুটে গেল তাকে সাহায্য করতে। দাদু, আমরা আপনাকে এই ঝুড়ি বহন করতে সাহায্য করতে পারি। বৃদ্ধ দুর্বলভাবে মাথা নাড়লেন এবং হেসে বললেন, ধন্যবাদ বাবারা। এই ঝুড়িতে জঙ্গল থেকে কুড়িয়ে আনা কিছু আপেল আছে। আমার বাড়ি বেশি দূরে না। রোশান, আবির এবং সানি পালাক্রমে ঝুড়ি বহন করলো। যতটা মনে হচ্ছিল এটি তার চেয়েও অনেক ভারী ছিল। রাস্তাটা দীর্ঘ ও ক্লান্তিকর হলেও তারা একটুও অভিযোগ করল না। বৃদ্ধের বাড়িতে পৌঁছানোর পর তারা তাদের মনে এক প্রকার প্রশান্তি অনুভব করল। বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন, আমি তোমাদের এই উপকার কখনোই ভুলব না। তোমরা 3 জনই পরিশ্রমী ও আন্তরিক, আর এমন গুণাবলী সবসময় নতুন সুযোগ নিয়ে আসে। বলো তো, জীবনে তোমাদের সবচেয়ে বড় ইচ্ছা কি? 3 ভাই কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু সত্যি তারা যা চায় তা ওই বৃদ্ধকে জানিয়ে দিল। রোশান বড় বাড়ি চায়, আবির বিশাল খামার চায়, আর সানি চায় এক সুন্দরী ও ভালো মনের জীবন সঙ্গী। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন এবং চিন্তা ভাবনা করে বললেন, তোমাদের স্বপ্ন অসম্ভব নয়, বরং আমি এমন একজনকে চিনি যে তোমাদের সাহায্য করতে পারে। পাশের শহরে এক ধনী ব্যবসায়ী সৎ ও পরিশ্রমী লোক খুঁজছেন, যারা তার কাজে সাহায্য করতে পারবে। যদি তোমরা কঠোর পরিশ্রম করো, সে তোমাদের ভালো পারিশ্রমিক দেবে এবং এমন কিছু সুযোগ করে দিবে যা তোমাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। বৃদ্ধের কথা শুনে 3 ভাই সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। তারা শহরে গেল এবং সেই ব্যবসায়ীর অধীনে কাজ শুরু করলো। রোশান তার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে ব্যবসার দেখাশোনা করলো এবং কিছুদিনের মধ্যে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করলো। আবির তার জমি ও ফসল সম্পর্কে গানের দ্বারা এক স্থানীয় জমিদারের মন জয় করলো, যিনি তাকে চাষের জন্য উর্বর জমি দিলেন। আর সানি তার আন্তরিকতা ও সদয় স্বভাবের কারণে ওই ব্যবসায়ীর কন্যার হৃদয় জয় করে ফেলল। আর পরিবর্তে তাদের বিয়ে হয়ে গেল। প্রথম দিকে সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। তাদের জীবন আনন্দ আর উত্তেজনায় ভরে উঠল।
কোনো রকম অভিযোগ বা কষ্ট ছিল না। এইভাবেই অনেকটা সময় কেটে গেল। 1 বছর পর রোশান তার চাকরদের নিজ থেকে কাজ করতে বলে দিল, যাতে তাকে আর বিরক্ত না করে। এক সময় প্রাণবন্ত প্রাসাদ ধীরে ধীরে প্রাণহীন হয়ে উঠল। চাকরদের উৎসাহ কমে গেল আর বাড়িটা খালি মনে হতে লাগলো। বিশাল খামারের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছিল। এক সময় যে কাজ স্বপ্ন ছিল, এখন তাকে ভয় ধরিয়ে দিচ্ছিল। প্রতিদিন সে দুশ্চিন্তায় থাকতো। কখনো কীটপতঙ্গ বা দুর্যোগ তার ফসল ধ্বংস করবে। রাতের পর রাত দুশ্চিন্তায় সে নির্ঘুম কাটাতো। অন্যদিকে স্বামী তার স্ত্রীর সৌন্দর্যকে আর অতটা বিশেষ মনে করতো না। তার স্ত্রীর করা অভিযোগে সে বিরক্ত হতে শুরু করলো। এক সময় যে উষ্ণতা ছিল তা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেল। আবারও 3 ভাই আগের মতো শূন্যতা অনুভব করতে লাগলো। তারা বুঝতে পারলো যে তাদের ইচ্ছা পূরণ হলেও সত্যিকারের সুখ তারা খুঁজে পায়নি। ধন সম্পদ, জমি এবং ভালোবাসা সবই যেন সাময়িক আনন্দ এনে দিয়েছিল, প্রকৃত সুখ নয়। তখন তারা আবার চিন্তায় পড়ে যায়, সুখ তাহলে কিসের দ্বারায় আসে। এক শীতের দিনে তারা বৃদ্ধ লোকটির খোঁজ করতে বের হলো। অনেক খোঁজার পর তারা অবশেষে তার বাড়ি খুঁজে পেল। বৃদ্ধ আগুনের পাশে বসে শরীর গরম করছিল। আগুনের উষ্ণতা তাদের ব্যর্থতা ও হতাশার মাঝে একটু শান্তি এনে দিল। দাদু, আমরা আবার আপনার সাহায্য চাই। রোশান বলল, আমাদের ইচ্ছা পূরণ হয়েছে, কিন্তু তাও আমরা সুখী নই। বৃদ্ধ একটু মুচকি হাসি দিলেন। বাছারা, প্রকৃত সুখ তোমার যা আছে তা থেকে আসে না, বরং যা আছে তার প্রতি কৃতজ্ঞ থাকার মাধ্যমেই আসে। তোমাদের সবকিছু আছে, কিন্তু কৃতজ্ঞতা নেই। কৃতজ্ঞতা ছাড়া 3 ভাই নিশ্চুপ হয়ে গেল। তারা তাদের ভুল বুঝতে পারল। সব ফুরিয়ে যাবে। বৃদ্ধ আবার বললেন, কৃতজ্ঞতাই সুখের চাবিকাঠি। যা আছে তা উপলব্ধি করো, সেটা উপভোগ করতে শিখো, আর তখনই সুখ নিজে থেকে আসবে। সেই সাক্ষাতের পর 3 ভাইয়ের মন হালকা হলো আর তারা ঘরে ফিরল। রোশান বড় বাড়িকে বোঝা হিসেবে না দেখে উপভোগ করতে শুরু করলো। আবির প্রতিটি ফসলকে মূল্য দিতে শিখলো, আর সানি তার স্ত্রীর প্রতি ভালোবাসা পুনরায় আবিষ্কার করলো। তাদের জীবন বদলে গেল। তারা যা হারিয়েছিল তা নিয়ে চিন্তা না করে যা ছিল তা উপভোগ করতে শিখলো। শেষ পর্যন্ত তারা সত্যিকারের সুখের রহস্য বুঝতে পারল। সুখ বস্তুগত জিনিসের নয়, বরং প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করার মাধ্যমেই লুকিয়ে আছে। মনে রাখবেন, আমাদের যা কিছু দেওয়া হয়েছে তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করলে সুখ আমাদের জীবন সঙ্গী হয়ে থাকবে। আজকের এই গল্পটি থেকে আপনি কি শিখতে পারলেন চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।